নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে বাটা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি বানাবো। খেতে অপূর্ব স্বাদের হয় আর বানানোর পদ্ধতি একদমই সোজা। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এখানে 3 পিসের মতন বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, আর মাছে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর তার সাথে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুগুলো রান্নার সময় তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর এরপরে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলও বেশ ভালো করে গরম হয়ে উঠলে কড়ার গায়ে বেশ ভালো করে সমস্ত তেল ছড়িয়ে দেওয়ার পরে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি উল্টে দেব। আর সমস্ত মাছগুলোকে হালকা করে ভেজে নেবার পরে উঠিয়ে নেব। তবে যেহেতু এটা জ্যান্ত মাছ, আমি মাছগুলোকে খুব একটা কড়া করে ভাজবো না বা খুব একটা বেশি ভাজবো না। একটু হালকা লালচে লালচে ভাজা হয়ে এলেই মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। এরপরে মাছের মশলা বানিয়ে নেব। এর জন্য শিলপাটাতে অল্প করে একটু গোটা জিরে নিয়ে নিলাম। সাথে অল্প করে সাদা সর্ষে নিলাম, একদমই সামান্য। সাথে অল্প করে পোস্ত নিলাম। মশলা আমি খুবই সামান্য পরিমাণে নিয়েছি। আর তার সাথে ঝালের জন্য একটা শুকনো লঙ্কা নিলাম। তবে তোমরা ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। তবে প্রচন্ড গরম পড়েছে, ঝালটা খুব একটা বেশি হলে খেতে অতটা ভালো লাগে না। আর তার সাথে 1 কোয়া রসুন নিলাম। রসুনের গন্ধটা তোমাদের মাছে বেশি ভালো লাগলে তোমরা 2 কোয়ার মতো রসুন নিতে পারো। যেহেতু আমি মশলা কম করে দিয়েছি, মাছের পরিমাণও কম, তাই আমি 1 কোয়া রসুন দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে চন্দনের মতন করে বেটে নেব। মশলা বাটা হয়ে গেলে সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিলাম, আর সাথে শিলপাটা বেশ ভালো করে ধুয়ে সেই শিলপাটা ধোয়া জলও মশলার বাটিতে উঠিয়ে নিলাম। এতে মাছের ঝোল যে রান্না করবো তার স্বাদও বেশ ভালো হবে। এরপরে মাছ ভাজার কড়াতেই আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে গুলোকে এবার একটু নেড়ে চেড়ে নেব। কালো জিরে ফোড়নের সুগন্ধ বেরোলে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে এই তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। এবার আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তবে আলু ভাজার সময় আলাদা করে আর নুন আর হলুদ গুঁড়ো দেবো না। আর আলুগুলো ভাজতে ভাজতে হালকা একটু ভাজা হয়ে এলে আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলা দিয়ে দিলাম। আর তার সাথে মশলার যে বাটি তাতে অল্প করে জল দিয়ে সেই জলও মশলার সাথে দিয়ে দিলাম। সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা বেশ ভালো আসবে, তবে এটা অপশনাল, তোমরা না দিলেও না দিতে পারো। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে কষিয়ে নেবার পরে এই কষানো মশলাতে আবার অল্প করে একটু জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলার সাথে জল বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে মশলা আলু রান্না হতে দেব। এতে মশলা কষানো যেমন ভালো হবে, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। মশলার জল অনেকটাই শুকিয়ে এসেছে। এবার মশলা থেকে তেল ছাড়া আসা অবধি মশলাটাকে বেশ ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এলে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। তবে জলটা আমি শিলপাটা ধুয়ে যে জল উঠিয়ে রেখেছিলাম সেই শিলপাটা ধোয়া জলই মশলাতে দিয়ে দিলাম। আর মশলার সাথে ঝোল বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, কেননা মাছের আমি একটু ঝোল ঝোলই বানাবো। এবার ফুল আছে কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দেব। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে মাছের থেকে যে ডিম বেরিয়েছিল সেই ডিমটা হাতে করে ঝোলে দিয়ে দিলাম। এতে ফুটন্ত ঝোলে ডিম দেওয়াতে ডিমটা জমাট বেঁধে যাবে। আর এরপরে গ্যাসের আঁচ কম করে দেব। আর এরপরে ঢাকা দিয়ে রেখে মাছের ঝোল কিছুক্ষণ রান্না করে নেব। এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ঝোলটাও বেশ কিছুক্ষণ ফুটে নেবার পরে ঝোলের পানসা ভাবটা অনেকটাই কেটে যাবে। কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। আর এরপরে আবারও গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মাছের ঝোল ফুটতে দেবো। তবে বাটা মাছ খুব নরম মাছ, খুব একটা বেশিক্ষণ রান্না করবার দরকার পড়বে না। কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে আবারও ঢাকনা খুলে দিলাম।
মাছ আলু খুব সুন্দরভাবে মজে এসেছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ঝোলে নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। আর মাছের ঝোল আমি আর ফুটাবো না, মাছের আমি ঝোল এরকমই ঝোল ঝোল রাখবো। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আলু আর কম মশলা দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।